ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্য সেবায় ভ্যাট ও সম্পর্ক শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি, রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ব্যাপক সমালোচনার মুখে ঔষধ, তৈরি পোশাক, রেস্টুরেন্ট, গ্যারেজ ও ওয়ার্কশপ, মোবাইল ফোন সেবাসহ বেশ কয়েকটি খাতে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এসব পণ্যে ভ্যাট প্রত্যাহার করে একটি প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। এতে বলা হয়, সকল জনগোষ্ঠীর কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশের রাজস্ব আয় সবচেয়ে কম। কারো প্রেসক্রিপশনে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। ভুটান, নেপাল, বার্কিনা ফাসো, তারপর আইভরি কোস্ট থেকে সব এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবেন? এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয়। খাবেন 600-700 টাকা, 20 টাকা আপনি দেবেন না ভ্যাট। গ্লোরিয়া জিন্স থেকে এক কাপ কফি খাবেন, ওখানে 15 টাকা দিতে আপনার ভাবে। তো এইরকম যদি সে থাকে, অ্যাটিটিউড থাকে, তবে তো ডিফিকাল্ট। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, দেশের খাদ্যশস্যের মজুদ ও সরবরাহ ঠিক রাখতে 10 লাখ মেট্রিক টন চাল, গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ বড় কিন্তু এবারে লেটে লাগানো হয়েছে, কারণ হচ্ছে পানি নেমেছে দেরিতে, অকাল বন্যার জন্য। তো এই জন্য ওইটাও একটু ঝুঁকির মধ্যে আছে। তার জন্য আমাদের আমদানি কার্যক্রম, বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে এবং সোর্স হবে মাল্টিপল সোর্সের জন্য আমরা করবো। চাল আনা হচ্ছে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে, সবচেয়ে বেশি চাল কেনা হচ্ছে। আন্তর্জাতিক দরপত্র মানে ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো দেশ। ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকার খাদ্য মজুদের উপর গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।